ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ রিজিক বাড়ায় দিবেন, ধন সম্পদ বাড়ায় দিবেন, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বাড়ায় দিবেন। মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা দেয়, আমার আল্লাহ ওয়াদা রক্ষা করে। দুনিয়ার নেতারা ওয়াদা দেয়, হাজার ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করে না, বস্তা বাইদা ওয়াদা দেয়। আর আল্লাহ কইলা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যাহা বলি আমার আল্লাহর কথার কোনো হেরফের হয় না, পরিবর্তন হয় না। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বললেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করি না, ওয়াদা ভঙ্গ করি না, প্রতিশ্রুতি ভঙ্গ করি না। কারণ দুনিয়ার মানুষ, দুনিয়ার মুনাফিকরা ওয়াদা খেলাপ করে, কিন্তু আমার মাওলা ওয়াদা খেলাপ করে না। মুমিনেরা ওয়াদা খেলাপ করে না। যারা মুমিন হবে তারা কথা কাজে ঠিক রাখবে। এ কথা কন না কেন? কিন্তু দুনিয়ার জমিনে কয়জন নেতা ওয়াদা রাখে? কয়জন মানুষ সমাজে পরিবারে চলতে গেলে লেনদেন করা হয়, হাওলার টাকা ধার টাকা দেওয়া হয়, 1 মাস পরে দেওয়ার কথা 1 বছর জায়গা, 1 বছর পরে দেওয়ার কথা 6 বছর জায়গা। এমন ওয়াদা খারাপ করি না। বাংলার ঘরে ঘরে অভাব নাই, নাম দেয় মুসলমান, নাম দেয় নবীর আশেক। আরে নবীর আশেক হওয়া তো পরে, আগে কথা কাজে ঠিক রাখা, নামাজ পইরা হালাল খাইয়া তুমি ওয়াদা রক্ষা করো। তুমি আগে আল্লাহর নবীর উম্মত পরিচয় দাও, নবীর উম্মত আগে, তুমি নবীর উম্মত প্রমাণ দাও, এরপরে নবীর আশেক তো আরো পরে। এ কথা কয় না? আগে প্রমাণ দাও তুমি নবীর উম্মত, আগে প্রমাণ দাও নবীর আশেক পরে, আগে প্রমাণ দাও তুমি নবীর উম্মত। তুমি নবীর উম্মত হওয়ার পর তোমার কথা কাজে ঠিক নাই, তুমি নবীর উম্মত, তোমার লেনদেন ঠিক নাই। তুমি নবীর উম্মত, দোকান বাকি খাইতে খাইতে আরেক দোকানতে নগদ নিয়ে খায়, আর বাকিওয়ালা দোকানদারে দেখলে ফলায় ফলায় আছে। এ কথা কয় না? তুমি নবীর উম্মত প্রমাণ করো। তুমি জমিনের আইল ছেলো, ভাইয়ের হক মাইরা খাও, বোনের হক মাইরা খাও, ভাইয়ের টাকা মাইরা খাও, বোনের টাকা মাইরা খাও। মনে রাখবা, এই কাজগুলি সমাজে যারা করো, বউজিভূত নিয়ে শান্তিতে থাকতে পারবা না। আমার নিজের চোখের দেখা কয়েকটা ঘটনা। ভাইয়ের টেহা মাইরা খাইছে, বোনের টেহা মাইরা খাইছে, ভাইয়ের জায়গা তুমি মাইরা খাইছে, অন বউজিভূত নিয়ে শান্তি নাই। বউ ডিভোর্স দিয়ে লাত্তি দিয়ে 4-5 বাচ্চা রাইখা ফালাই দা গেছে গা। শান্তি আল্লাহ কইদা নিব গা, টের পাইতা না। এই জন্য ভাইয়ে বইনে হোক, ভাইয়ে ভাইয়ে হোক, কথা কাজে ঠিক রাখো। কথা কন ঠিক কি না? তুমি কেমন নেতা হইলা, তুমি ভাইয়ের হক বোনের হক মাইরা খাও, আর তুমি নেতৃত্ব দিবা, তো তুমি তো চুরি করবা। কথা কয় না? কথা কয় না? ঠিক নি ভাই? তো চুরি করবো। ভাইয়ের আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদার, আগে কথা কাজে ঠিক রাইখা ওয়াদা খেলাপ কইরা হালাল খাইয়া আল্লাহর বিধান নবীর তরিকায় চলনা, তুমি আগে নবীর উম্মত পরিচয় দাও, তারপরে আশেক পরে। যখন তুমি আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা যখন তুমি চলবা, জাইনারা করে, যখন তুমি নবীর উম্মত প্রমাণ দিবা, নবীর উম্মত প্রমাণ দিবা, তার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে নবীর আশেক আমার মাওলা বানায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বলছেন, ওয়াদা আল্লাহর, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেই ব্যক্তি শুকর আদায় করবে, তোমরা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদার হেরফের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতি আয়াত সূরা কাহাফ থেকে আমি তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীততার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিব। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
বললেন যে জান্নাতুল ফেরদাউস আমি দিব গো, ওই জান্নাতের ভিতরে ঢুকবা, বের হওয়া লাগবে না। আল্লাহ কো বের হতে চাইবা না, জান্নাতের ভিতরে যাহা চাই আমি আল্লাহ তাহা দেব, যাহা দাবি করবা আমি আল্লাহ তাহা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বললেন ওই জান্নাতের ভিতরে যাহা চাও আমি আল্লাহ তাহা দান করে দিব। জান্নাতের মধ্যে যেটা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া দিব। জোরে বলুন তো ওয়াদা কার? সবাই আওয়াজ দেন ওয়াদা কার? যাহা চাইবা তাহা দেব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, তাফসীর হাসানুল বায়ান ওই তাফসীর গ্রন্থের ভিতরে লিখে, একজন সাহাবী জিগায় পয়গম্বর জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি? কারণ ঘোড়া দিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাই, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যায়। নবী গো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়া দিবনি? নবী বললেন ক্বালা নাআম, হ্যাঁ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়া দিবেন। তবে দুনিয়ার ঘোড়া জান্নাতের ঘোড়া এক নয়। জান্নাতে ঘোড়ার দুইটা ডানা থাকবে, যে জান্নাত থেকে আরেক জান্নাতে বিমানের মতন উড়ে উড়ে ঘুরবা। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ঘোড়ার দুইটা ডানা থাকবে, ওই ডানার মধ্যে স্বর্ণ, হীরা, জহরত, মণি, মুক্তা দিয়ে ওই ডানা গুলি সাজানো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি মনে চাও ঘোড়ার উপর উঠিয়া তুমি জান্নাতের মধ্যে বিচরণ করবা, পারবা। যদি মনে করো আকাশের মধ্যে বিমানের মতন, পাখির মতন উড়াল দিয়ে বেড়াবা, ওরাল যেটা বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা, জান্নাতের ভিতরে উঠতেও পারবা। হ্যাঁ জান্নাতের ভিতরে যাহা চাও তাহা দিবেন। এটা আমার কথা নয়, জোরে বলুন তো কথা কার? এইবার আমার আব্বাজিরা ওই জান্নাতের ভিতরে কি দিবে? একজন সাহাবী, বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী এসে পয়গম্বর জান্নাতের ভিতরে প্রথম খাবার আল্লাহ কি দিব? দিনের নবী কয় জান্নাতের ভিতরে আমার মাওলায় তোমাদেরকে মাছের কলিজা ভুনা আমার মাওলাই দিবে। সুবহানাল্লাহ। কি বোনা? কি বোনা? মাছের কলিজা ভুনা। ও মুসলমান ইমানদারেরা, আর আমার দেশে কলিজা ভুনা লইয়া ও গান গায়, কথা কয় না? মানুষে মন আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে, গান গায়, কলিজা লইয়া গান গায়, কথা কয় না? আসলে ঠিক, পরিবারের সমাজে যতই কলিজা কেটটা খাওয়ান, কিডনি বিক্রি করে খাওয়ান, এক ঘরের পরিবার চিন্তা করবো তার পিছে আর একটা কিডনি মনে আছে, কথা কয় না? কথা কয় না? যারা পরিবারে শ্রম দেয় জিজ্ঞান এত করার পর কি করছো? কয়নি কয়নি? সারা বছর কিটা করছো? বউ তো আর একটা টাউট, বউ কাই তো আর কাছে বিয়ে বুঝি 40 বছর, বালা করে একটা তেনা ফিনতারছেন। হ্যাঁ তেনা ফিনতারছেন তো করবার বাজার, গোবিনাথপুর বাজার, মার্কেট বীর জমাই কেনা, কথা কয় না? কথা কয় না? বেটা বজিবুতের খাওয়ানোর লেগে বিদেশে শ্রম দেয়, জমিনও কাম করে, ব্যবসা করে, দোকানদারি করে, গাড়ি চালায়, সিএনজি ভ্যান গাড়ি চালায়, এরপরে বউ ভোল্টি লয়। কিটা করছ? কিটা করছে? আবার কি কয়? উল্টা ভোল্টি লয়। আমি দেখা সংসার কইরা গেছি, আমিও কইবেন আমি দেখা তোর লইয়া যত সারা বিয়া কইরা খাইছি। এ কথা কয় না? কথা কয় না? কথা কইতা দিনবি জাগা মতো কথা কইবে। আপনি কইবেন যে তুমি যে দেশ না এই দেশ বেড়াইতে বিয়া সারা যে ভোল্টি লয় বেরিয়েছে, আমি দেখে সংসার করে। আরে বাপ রে বাপ, এ বেটি সারা দুনিয়া তার বেরিয়ে নাই। ও আল্লাহ একটা গালা আরো 3টা আছে, কথা কয় না? কথা কয় না? ফুল দিলে উইনা সমাজে পরিবার অভাব নেই, এত কষ্ট করতেছেন, এরপরে এটা করছো। এই যে ঈদের সামনে আইয়ে ভালো একটা তেনা ফিনতেইছ, তেনা আপনি কবেন তেনা তো একবার হস্তা টেবিল মুছে, ঠিক আছে,
টেবিল টেবিল মুছে, সিফা সাফা মুছে, বালু টালু কাদা মাদা মুছে। তো তেনা তোর 2000 3000 টাকা কাপড় ভিন্দাইছি, তেনা ভিন্দাই কিটা কাপড় তো ভিন্দাইছি। আপনি কইবেন কাপড় 1000 টাকা দিয়া ভিন্দাইয়া তুই কস তেনা 2000 টাকার কাপড়ের বেটি তেনা খয়, তেনা রে কিটা করবো? আসেনি 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 ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য যেই নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, নবী বললেন জাহান্নামের মধ্যে তারা অধিবাসী হবে। একটা স্বামী মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট করে, মহিলার তো টেনশন নাই, আনলে রানবো, আনলে খাইব, রান্দা দিব। বেটার টেনশন, কারেন্ট বিল দাও, পানির বিল দাও, পুতের লেখাপড়া খরচ, বইদের লেখাপড়া খরচ, মেয়ের লেখাপড়া খরচ, আবার মেয়ের বিয়া, ছেলের বিয়া, কত টেনশন। অথচ এই জন্য পুরুষেরা অল্প বয়সে মারা যায়, আর মহিলারা পুরুষ মরার পরও আরো 20 বছর 30 বছর দুনিয়াতে বাচ্চা থাকে। এ কথা কয় না? বেটিদের ভেড়া নাই, বুঝেন না? ভেড়া তো আপনার বেড়াই তো, মারে দাও, বাপারে দাও, বোনেরে দাও, ভাইয়েরে দাও, জীবুতেরে দাও, সব তো এবার টেনশন। বেটি হয়েছে কি তা আনলে রান্দাম, আর যা তোর বাপে আনলে চুলাটা আগুন জ্বলব, নাহলে দিয়া যায় আম তে খাইতো, তার কপালও দিয়া যায় আম। আরে বাপরে বাপ, ওই 5 বছর আগে তোরা করছো, তার কপালও দিয়া যাই বোগা, ওখানো যায়। ভল্ডি বাস ভল্ডি দিয়ে দিয়ে আরো খাইতেছে বেশি করে। আবার তো কিতা খাওয়াইছ, তা আপনি কইতারেন না, খাইতে খাইতে তো ডায়াবেটিস হয়েছে, আবার কস কিতা খাওয়াইছে, ওখানে বলে খাওয়াইছই না। ঠিক কিনা কম? এটি পারিবারিক অ্যান্টিবায়োটিক, এই ওয়াজ হয়েছে পারিবারিক অ্যান্টিবায়োটিক। এমন খাদ্যতের মানুষ আসেনি সমাজ, কথা কয় না আসেনি? এই খাদ্য ফাউনার লাইন, নাহলে নবীর উম্মত হইতেন পারতেন না। যা পাইবেন স্বামী দিব, বাপ দিব, ভাই দিব, মা দিব, যা দিব দ্যাটস এনাফ, যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে না? আসি মোটামুটি আসি ভাইসা, মোটামুটি আসি, এই কোনো মাত্রা আসি খাইতে দিই বেটা। 70 বছর ধরে খাইছে বেটা, এরপরে খাইতে দিই এ বেটা, 70 বছর খাইলো, আমরা এর অর্ধেক পাইনি হায়া। যতটুকুই বলবেন আলহামদুলিল্লাহ, পরেন পরেন যেরকম আলহামদুলিল্লাহ। আমি খাবার খাইছি আজকে কয়টায় জানেন? দুপুর 11টায় খাইছি, এখন পর্যন্ত খানা নেই, তবু আলহামদুলিল্লাহ কথা বলতেছি। মারহাবা কম। তখন কি আল্লাহর প্রতি কুসা করুন যে আল্লাহ কি রেখেই তাল্লাম না? কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার আব্বা জিরাম, মুসলমান ইমানদারেরা, বালা করে কান লাগান। দুনিয়ার জমিনে এত খাওয়ানোর পরে, কষ্ট করার পরও মানুষগুলো অকৃতজ্ঞ হয়ে যায়। এই মানুষগুলি ঈমান আমল করিয়া যদি জান্নাতে যায়, ওই জান্নাতের ভিতরে আল্লাহ খানা দিব, কোনো বেলা আল্লাহ উপাস রাখবে না। দুনিয়াতে অনেক সময় চাইলেই খাবার পায় না, মনে চায় খাসির কলিজা দিয়া খাবার খাইব, গোপীনাথপুর বাজারও খাসি নাই, কসবার বাজারও গেছে খাসি বেচালাইছে, নাই রিজিকও নাই, পাইবেন না। কিন্তু মুসলমান ইমানদাররা জান্নাতের ভিতরে যাহা চাইবেন তাহা আল্লাহ দিয়া দিব, যাহা দাবি করবেন আল্লাহ তাআলা তাহা দিয়ে দিবেন। এমনকি জান্নাতের ভিতরে প্রধান খাবার হলো মাছের কলিজা ভোনা। মনে আসেনি? ওয়াজ মনে রাখেন, বুঝেন নাই? ওয়াজ মনে রাখেন। কি খাওয়াইব আল্লাহ? মাছের কলিজা ভোনা খাওয়াইব। দুনিয়ার জমিনে নিজের কলিজা ভোনা কইরা দিল, কইব লবণ কমাইছে। আর এই কলিজা দিয়া জীবন যৌবন দিয়া যদি আল্লাহর ইবাদত করতে পারেন, নবীর তরিকায় চলতে পারেন, গো মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে আল্লাহ এমন খানা খাওয়াইব, যতবার মন চায় ততবার আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ কও। নবীর সাহাবীরা একেবারে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাছের কলিজা বোনা আল্লাহ খাওয়াইব, পানি কি খাবে? বুখারী মুসলিমের হাদিস। নবী বললেন সাহাবীরা রে, আল্লাহ তাআলা পানি খাওয়াইব, ওই পানির নাম হলো সালসাবিল। ওই সালসাবিল পানি যখন পান করবা, কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। কোন তাফসীর গ্রন্থের ভিতরে লিখে, ওই সালসাবিল পানি যখন পান করবে মজাই লাগবে। বলা হয়েছে 40 বছর পানির পিপাসা লাগবে না,
বান্দার যদি মনে চায় আল্লাহ তাআলা আমি আবার পান করব, মুহূর্তে আবার সালসাবিল নামক স্বর্ণের পেয়ালা দিয়ে আল্লাহ সামনে হাজির করে দিবে। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, ওই জান্নাতের ভিতরে এত খাবার খাবে, নিয়ামতের কমতি হবে না। জান্নাতের ভিতরে এত খাবার খাবে, প্রস্রাব পায়খানা হবে না। জান্নাতের ভিতরে এত নিয়ামত খাবার খাবে রে মুসলমান ইমানদারেরা, নিয়ামতের কমতি হবে না। আল্লাহু আকবার বলেন। দিনের নবীর খাবারে ওই জান্নাতের ভিতরে আমি নবীকে পাইবা। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে জান্নাত দিবেন যারা হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। যারা হলেন সিদ্দিক আকবর। দ্বিতীয় নাম্বার হলো শাহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শাহাদাতের দরজা বিনা হিসেবে জান্নাত আল্লাহ তাআলা শাহাদাত যারা বরণ করেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। যারা শাহাদায়ে কেরাম, যারা সালেহিন, সিদ্দিকিন, শাহাদায়ে কেরাম, সালেহিন, আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গদের সাথে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন কে? তাহলে দিনের নবী বললেন, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, ওই জান্নাতের জন্য আমল করো, ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, ওই কামলিওয়ালা পয়গম্বর আরবি জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবেন। যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, যেই জান্নাতের ভিতরে আমার পয়গম্বর আরবি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর আরবির সাথে আমরা জান্নাত চাইনি? ইনশাআল্লাহ জোরে কোন জান্নাত চাইনি? আমার নবীর সাথে জান্নাতে থাকতে হলে নামাজের দরকার, সামনে রমজান আসতেছে, রোজার দরকার। তবে রোজার মধ্যে আপনার ইফতারি নিয়ে মারামারি করেন না। কোন ইফতারি? ওই ছেলের বউরে খুনা দেয়, তার বাবা বলে তালেবার রোজা 10 দিন হয়েছে, ইফতারি দাওয়াত খাইছি না। কথা কয় না, কথা কয় না। আসিনি এমন রুগী, পুত্র হোর বাড়িতে ইফতারি আইলো না কিরে, এটা পুত্র বউরে খুনা দেয়, আর বাপ ভাই বলে তালেবর রোজার 27 পড়ছে, ও দাওয়াত রাইছে না। তুমি কি দাওয়াত খাওয়ার লাগিয়া পুত্রের বিয়ে করেছো?
ছেলের বাড়ির তারা মেয়ের বাড়ির তারা দাওয়াত দিব, মেয়ের বাড়ির তারা ছেলের বাড়ির তারা দাওয়াত দিব না। হুত বিয়া করাইছে, এবারে হুতের স্বর্ণ দামাই কেনছে। আবার হুতুর বউরে ওয়াজ করে, বোমা চাইও পেলাম আমার হুতুরে কষ্ট দিও না, খুব কষ্ট হইছে তারে ফালতে। হুতুর বউ উত্তর দিছে, আমা আপনার হুতুরে আপনি কষ্ট করে ফালছেন, আর আমার মা মানে বিকাশের থেকে আনছে। হুতুর বউ চালাক আছে, হুতুর বউ বুঝাইছে, মা আপনি যেমন আপনার হুতুরে কষ্ট করে ফালছেন, আমার মা আমার কষ্ট করে ফালছে। সুতরাং ইফতারি দাওয়াত নিয়ে ঝগড়া করুন যাবো বউর লোকে। আরে আমরাও তো বিয়ে করছি, আমরা তো জীবনে কই না বউর বাড়িতে ইফতারি এটা আমি আরো না করি, সাবধান, কিচ্ছু লাগবে মারহাবা কইতেন না, মনটা বড় রাখবেন, আল্লাহ দিবে না। হুতুর বউরে খুদা দিতে 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 সেপটা বানাইলা, আমার কপালটা শেষ। আর যদি দেখে হুতে হুতুর বউ মিললে চলে, যদি দেখে এবারে মাইচার কাছে কইবা আমার পুত্র আগের মতো নাই, তাবিজ করে তাই শেষ করে লাইছে। কথা ঠিক আছে নি? হুতে বিদেশ গেছে, বাইরে বিদেশ গেছে, প্রথম মাসে টেহা বেশি ফাটাইছে, পরের মাসে কম ফাটাইছে। কম ফাটানে গরব হইয়া তারা যুক্তি করে, আগে গত মাসে বেশি টেহা দিছে, এই মাসে কম দিছে রে, আগের মতো নাই, মনে হইতে হোর বাইক জুলা করে। এই যুবকারা ঠিক নেই রে, ঘরে ঘরে এই রুগী দেখেন গিয়া, অহনা না কয় না গিয়া দেখেন গিয়া। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, হে মুসলমান ইমানদারেরা, তাহলে মুসলমান আমার নবীর সাথে জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নবীর তরিকায় চলা লাগবে, রমজানে রোজা রাখা লাগবে, নিজের মেয়ে সুখে থাকলে খুশি, ছেলের বউ সুখে থাকলে কয় তাবিজ কইরা লাইছে। তাবিজ কইরা যদি কাউরে ঘোরানো যাইতো, প্রত্যেকটি ছেলের বউ আগে হৌর হরিরে তাবিজ করত। এ কথা কয় না? সন্দেহ কইরা গলের মধ্যে বাপ মায় অনেক সময় আগুন লাগাই দিয়া রাখে। অনেক ভাই বোন আছে সন্দেহ কইরা আগুন লাগাই দিয়া রাখে, আমার ভাইয়ে মনো হৌর বাইর ডালাইছে, আমার হুতে মনো হৌর বাইর জোলা করে লাইছে। সাবধান, এই সন্দেহ কইরা যে হুতেরে আলাদা কইরা গন্ডগোল লাগাইয়েন না, এটি বাপ মার কারণে হয়। কথা কোন ঠিক কিনা? পুতরে জায়গা দেয়, জিয়ারে দেয় না, আসেনি? তা আপনার নবীর উম্মত হইলেন খুব আশেক তো ভরে, আমরা তো উম্মতই হইতে পারেন না। মেয়েটা মেয়েরে দিবেন, ছেলেটা ছেলেকে দিবেন, বিধান কার? খালি বক্তার সুরবালা ওয়াজ শুনলে চলতো না, পালন করুন লাগবে। যদি পালন করে চলতেন, আল্লাহর কসম দুনিয়াতে আল্লাহ আপনার ধনী বানাইবেন সামনে। আমিন কর, আমিন কর। বইলের হোক মাইনা ভাই তেরে দিয়ে আল্লাহ এই কাজ করবেন না। যেই ভাই মনে করছেন আপনি বাপের আপনার বাপে আপনার বাবাই আপনারে বেশি জ্বালাইছে, আপনি কবেন আব্বা আমার বেশি দেওয়ার দরকার নাই, বইলে যদ্দুর ভাইব দিয়া দেন, আমার ভাইয়ে যদ্দুর ভাইব দিয়া দেন, বড় ভাই যদ্দুর ভাইব, ছোট ভাই যদ্দুর ভাইব দিয়া দেন, আমার বেশি দেওয়ার দরকার নাই। আমি আপনাদের জন্য লাখ লাখ টাকা খরচ করে যা করছি আলহামদুলিল্লাহ, ওইটার দামি নাই, যে যেটা ভাইব দিয়া দেন। এটি কইতারেননি? নামাজ তো পড়েন ঠিক, নামাজ যেমন ফরজ, জায়গা জমি বন্টন করা আল্লাহর বিধান মতো ফরজ। কথা কন ঠিক কিনা? সাবধান, এইগুলোর মধ্যে কারসিট করা যাবে না। হ্যাঁ আমার বাবার আমার আসেনি, এই যারা মুরব্বীর আছে তারা কই তারপর প্রশ্ন কমন, এই রোগী ঘরে ঘরে জায়গা দিত না। যদি জিহুতে না খাওয়ায়, কয়দিন কুমিল্লা জজ করে একটা মুরব্বী গেছে, গিয়া জায়গা জমি ভুতাতে দেয়ালাইছে সব। অহন সাংবাদিক জিগায়, আপনার যদি আমার আপনার না খাওয়া, উনি কই বাইরে রিজিকে তাহলে খাই, আমরা খাইতাম না, কিন্তু আমি মরার আগে আমার সাইরের ভিতরে দিয়া যায়, কিন্তু মরার পরে জাগালে এরা খুবাখুবি করে, এরা দুনিয়াত খুবাখুবি করবো, আর ফেরেশতারা কবরে আমারে হারাইব। কথা কয় না? কথা কয় না? বাপ মারে আবার খাওয়ায় না কেন? এই সন্দেহ রাখেন কেন? বাপ মারে খাওয়ায় না কেন? ভিক্ষা করে রিক্সা চালায় খাওয়া, রক্ত বেচা খাওয়া, খাওয়ায় না কেন? আবার আপনি যেমন নিয়ত করেন এমনই পাইবেন। কথা কন ঠিক কি না? হ্যাঁ আমার বাবারা আমার, আমি আগেই তো বলি, ডাক্তার যদি রোগের পরিমাণ ভালো ওষুধ দেয় কয় ডাক্তার ভালো, আর বক্তা ইমাম খতিব যদি রোগের পরিমাণ হক কথা কয় তখন কয় বক্তা ভালো। কথা কন না? কিন্তু হক কথা যে আলেমরা বলবে, ইমামরা বলবে, খতিবরা বলবে, বেতন বাড়াই দিয়া রাখবেন, ঠিক কিনা? ভাইরা আমার বাবারা আমার, এই মুসলমান ইমানদারেরা, আমার নবীর সাথে জান্নাত পেতে হলে নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আসেনি? সামনে
আসেনি, যাকাত ফরজ যাকাত দেওয়ার দরকার আসেনি, যাদের উপরে হজ করা ফরজ হজ আদায় করার দরকার আসেনি, ভাইয়ের হক দেওয়ার দরকার আসেনি, বোনের হক দেওয়ার দরকার আসেনি। আপনার বাপে আপনার হুফুর হক মাইরা খাইতেছে, আপনি কিচ্ছু কর না। যারা ভাইয়ের হোক বোনের হোক ফুফুর হক মাইরা খায়, আপনার সংসার আজ হোক কাল হোক ছেলে দিয়া মেয়ে দিয়া বউ দিয়া শান্তি পাইতেন না। আল্লাহ শান্তি কাইরা লইয়া যাব। আল্লাহর বিধান মাইনা দেখেন, কম ইনকাম হইলেও শান্তি। আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের হক খাই নাই, বোনের হক খাই নাই, ফুফুর হক খাই না, আলহামদুলিল্লাহ। আমি সুদে 1 টাকা লাগাই না, ঘুষেও লাগাই না, ঘুষও দেই না, আলহামদুলিল্লাহ। কারো আই ঠেলি না, জায়গা দখল করি না, মামলা হামলার হুমকি তুমকি দেই না। কিতাবের মধ্যে লেখে এই লোকটা আল্লাহ ওলি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, হে মুসলমান ইমানদারেরা, তাহলে আমার নবীর সাথে জান্নাতে থাকতে হলে আল্লাহর বিধান নবীর তরিকায় চলার দরকার আছে না? ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম আমার নবীর সাথে জান্নাতে থাকবো। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আল্লাহ যাহা চাই তাহা দিবেন, যাহা দাবি করবেন আমার মাওলাই তাহা দিয়া দিবে। খানার কোনো কমতি হবে না, নিয়ামতের কমতি হবে না, প্রস্রাব পায়খানা হবে না। ওই জান্নাতের ভিতরে যাহা চান তাহা দিয়ে দিবেন কে? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ নবী জনাবে বাগদাদী রাহিমাহুল্লাহ, ওনার দরবারে একজন ইহুদি খাদেম ছিল। খাদেম কিতাবের মধ্যে লিখে আল্লাহ নবী জনাবে বাগদাদী রাহিমাহুল্লাহ, ওই খাদেম প্রত্যেক দিন এসে ওনার জুতা মোজা ওনার খরমগুলি মুছে দেয়, জামা দৌত করে দেয়, পাঞ্জাবি দৌত করে দেয়, রুমাল দৌত করে দেয়। খাদেম একজন আল্লাহওয়ালার খাদেম হইলে লাভ আছে না নাই? আরে মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুমিন ছিল মুমিন, কাফের ছিল কাফের। যেমন মদ খোরের লগে চললে হাতে মদ খায়, বিড়ি খোরের লগে চললে হাতে বিড়ি খায়, নামাজির লগে চললে সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু নামাজি ব্যক্তির লোকে চলে। নামাজি ব্যক্তি যখন আয় নামাজ পড়ো, নামাজ পড়ে। বিআই এক বিআই নামাজ পড়ে, আরেক বিআই নামাজ পড়ে না। যখন দেখে বিআই নামাজও যায়, ওই নামাজি বিআই ওই বিআই লোকে নামাজও যায়। আছে নিয়ামত। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। হযরত জুনায়দ বাগদাদী রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আল্লাহর ওলিরা সত্য, ঠিক কিনা কন? কিন্তু ওলিদের নামে যারা ভণ্ডামি করে আমরা এদের বিরুদ্ধে বলি। গতকালকে একটা দরবারে গেলাম, চাঁদপুর উত্তর মতলব পূর্ব রায়ের দিয়া 133তম আল্লাহর ওলির মাহফিল। ওই জায়গায় যাওয়ার পরে কমিটির আমার আলোচনা শুনছে। আমার আলোচনা এর আগের বছরও শুনছে। শুননাকে হুজুর, আমরা তো পীর আউলিয়ার পক্ষে, তবে আপনি যে ভণ্ডদেরকে ধোলাই করেন বড় ভালো লাগে। আপনি তো আউলিয়া মানেন, পীর মানেন, তবে ভণ্ডদেরকে মানেন না, এটা ভাল লাগে। কারণ গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, মাথায় জট, গায়ে সালার শট, কথা কয় না। নাম দিছি টাইটেল গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আসে কে বেমানি বাবা ইলমতি জেলে আস্তে আস্তে কি, অথচ নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, ঠিক কি? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি নামাজ পড়া হইছে না নামাজ না পড়া? ইত্যাদি নামাজ পড়ে না, গাঞ্জা মুখে জট লাগাই রাখছে, চুলো জট লাগাই রাখছে, হে আবার বীর হয়ে কেমনে, ওলি হয়ে কেমনে? এত শয়তান, কথা কয় না, কথা কয় না। যেমন শাহজালাল সাহাবের জীবনী পড়লাম, এরপরে আপনার জুনায়েদ জীবনী পড়লাম। আমার বাসায় 1000 আউলিয়াদের কিতাব আছে, 1000 আউলিয়াদের জীবনী। ওই কিতাবটা আমি প্রায় সময় পড়ি। 1000 আউলিয়াদের জীবনের মধ্যে আমি পড়লাম, ওনারা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, হালাল ছাড়ে নাই, আমল যত ছোট হোক ছাড়ে নাই, গুনাহ যত ছোট হোক করে নাই। তো তারা উলি হইতো না, উলি হইব কি গাঞ্জা করে? কথা কয় না, কথা কয় না। গেছুন তার আজ কেল্লা শাহ, আমাদের এলাকায় কেল্লা শাহ দরবার, ঠিক নেই? এই দরবার দিয়ে তো কত বদনামি হয়, কিন্তু আল্লাহর ওলি যিনি, তিনি সত্য, কথা কয় না। এটি বুঝতে হইব তো। হুদহুদি কইলে সত্য না, আমরা পীর আউলিয়ার বিরোধী না, আমরা হক্কানে পীর আউলিয়ার বিরোধী নই। যারা বন্ডামি করে এদের নামে এদের বিরোধী। উরুষের নাম দিয়ে গান বাজনা করেনি, কথা কয় না, করেনি।